আমরা ছোট্ট একটা জীবন নিয়ে এই পৃথিবীতে আসি, আমরা যেন আমাদের প্রিয়জনদেরকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারি, থাকতে পারি, এই প্রত্যাশায় আমাদের সৃষ্টিকর্তার কাছে। আজ আমরা অনেক কিছু হারিয়ে আমরা অনেকটাই শোকাহত, তারপরেও সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা যে সবাইকে যেন ধৈর্যটা বাড়িয়ে দেয়, এই কষ্টের পরিস্থিতি মোকাবেলা করার মতো এবং ধৈর্য ধারণ করার মতো শক্তি আল্লাহ তাদেরকে দান করে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে মন মানসিকতা কারোরই ভালো নেই। আজ যা দেখছি আমরা, আমাদের ছোট ছোট প্রাণগুলো আমাদের চোখের সামনেই ঝরে গেল, অভিভাবকরাও ঝরে গেল। এভাবেই আমরা আর কাউকে হারাতে চাই না। আমরা চাই আমাদের দেশে যারা কর্তৃত্বাধীন আছে তারা যেন এই দিকে সজাগ নজর দেয়, কারণ একটা দেশের বাচ্চারাই হলো সে একটা দেশের ভবিষ্যৎ। আর সেই শিশুরাই যদি এইভাবে ঝরে যায়, আর এদেরকে একটা বৃদ্ধ মানুষ মারা গেলে আমরা মেনে নিতে পারি যে তার জীবনের শেষ, সে জীবনে অনেক কিছু দেখেছে, অনেক কিছু উপভোগ করেছে, কিন্তু একটা বাচ্চা যখন, একটা শিশু যখন ঝরে যায়, এটা আমরা মানতে পারি না, কারণ এটা আমরা সহ্য করতে পারি না, কারণ তাদের তো এখন স্বপ্ন দেখার সময়। যারা এখনো পৃথিবীর কিছুই দেখেনি, কিছুই জানে না, সেই ছোট ছোট প্রাণগুলো আজ আগুনে ঝলসে গেল। আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন, এই প্রত্যাশাই করি। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এবং তাদের মা বাবারা যে কি কষ্টে আছে, আমরা তো দূর থেকে দেখেই এত কষ্ট পাচ্ছি। আর যাদের বুক শূন্য হয়ে গেছে, কোল শূন্য হয়ে গেছে, জানি না তারা কি কষ্টে দিন কাটাচ্ছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দান করো, তাদেরকে সমস্ত আপাত বিপদ থেকে রক্ষা করো। জানি না এই ছোট জীবনে, ছোট কয়েকদিনের দুনিয়ায় এসেছি, তার ভিতরে কত কিছু দেখছি। এই একটা বছর ধরে অনেক কিছুই ঘটে গেল আমাদের জীবনে। তো সামনের দিনগুলো যাতে আমাদের ভালো কাটে, সুন্দর কাটে, সেই প্রত্যাশাই করি। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার কাছ থেকে মাপ চেয়ে নেবেন, কারণ আল্লাহ ক্ষমাকারীকে বেশি পছন্দ করে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসলে মন মানসিকতা ভালো না থাকলেই কি আর হয়, এত ধৈর্য, এত কষ্টের মধ্যেও আমাদের ভিডিও তৈরি করতে হচ্ছে, যদিও ইচ্ছা করে না যে কি হয়ে যাচ্ছে আমাদের আশেপাশে, আমাদের বাচ্চাগুলোর উপর দিয়ে। এটা দেখার পরে আসলে কারোরই ধৈর্য থাকে না যে কোনো কিছু কাজ করি। তারপরেও আমাদের দিন শেষে বাঁচতে হবে, থাকতে হবে, তার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। যেহেতু একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, এখানে তো আমাদের গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই। তাই যে যেখানে আছে, যা জায়গা থেকে সেইভাবে কাজ করে যান। আর সবার জন্য আপনার আশেপাশে যে মানুষটা আছে, আপনারা সবাই সবাইকে হেল্প করবেন, সাহায্য করবেন, কথা দিয়ে হোক, যেভাবে হোক। তাহলে আল্লাহ আমাদের উপর থেকে যে সমস্ত গজবগুলো দেয়, এগুলো অনেকটা কমিয়ে দেয়। এগুলো তো আমাদের হাতের কামায়, আমাদের এক একটা ভুলের কারণে আজ এক একটা প্রাণ ঝরে গেল। তাই সবাই সবাইকে ভালোবাসবেন, এই ছোট দুনিয়াতে আর কি আর করবেন। আজ এই পর্যন্তই।